কাল 400 গ্রাম চিংড়ি কিনে এনেছিলাম, ছোট চিংড়ি। তো ভাবছি যে নতুন কি করা যায়, কারণ চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির অবাক, এগুলো তো আমরা সবাই খাই, খুব কমন। তো সেটা ভাবতে ভাবতে মার ডায়েরিটা বার করলাম। মা গত 3 বছর মারা গেছেন, মানে আমার শাশুড়ি মা। তো মার একটা আহ, বিষয় ছিল, মা যখনই বই পড়তেন সেখান থেকে কিছু যদি ভালো লাগতো সেখান থেকে তিনি রেসিপি লিখে রাখতেন। আর টিভি দেখতেন, টিভি থেকে বিভিন্ন রকম প্রোগ্রামে সেগুলো সবটাই উনি এই ডায়েরিটার মধ্যে লিখে রাখতেন, এবং ওনার মতন করে, ওনার বোঝবার মতন করে। তো আমি বেশ কয়েকটা উপকরণ আহ, দেওয়া, মানে এই চিংড়ির রেসিপি আমি পেলাম, কিন্তু কম উপকরণে। একটা আমি পেয়েছি মহারানী চিংড়ি, তো সেইটা আজকে আমি একটু ট্রাই করব। কারণ মা এখানে যা যা লিখতেন মা করেও খাইয়েছেন, তো সেগুলো তো অবভিয়াসলি খুব ভালো লাগতোই। আর মায়ের হাতের রান্নার সাথে তো কোনো তুলনা চলে না। তবু আমি একবার ট্রাই করি, দেখি, যাই তাহলে। মা যেভাবে যেভাবে লিখেছেন পরপর, সেভাবে আমি করব আজকে মহারানী চিংড়ি। আজকের রেসিপি চিংড়ি মহারানীতে কিন্তু খুব কম উপকরণ লাগবে। মূল উপকরণ বলতে মেথি, জিরে, পেঁয়াজ, আদা কুচি আর দই। প্রথমে তাওয়াতে এই জিরে আর মেথিটাকে আমরা ভেজে নেব একসাথে। খুব অল্প আঁচে ভাজতে হবে। আমি 2 চামচ মেথি আর 2 চামচ জিরে নিয়েছি। এতটা মশলা হয়তো লাগবে না, কিন্তু একটু বেশি করে করে রাখলাম। এই মশলাটা আমি অন্য রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারি। যতক্ষণ না গন্ধ বেরোবে এবং হালকা করে ভাজা হবে, খুব সাবধানে ভাজতে হবে, কারণ মেথি পুড়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে রান্না। সুতরাং ভাজতে হবে এমন করে যে গন্ধটাও সুন্দর আসবে আর মেথিটাও পুড়বে না। তো হালকা মিডিয়ামে আমি রেখেছি, এটাকে ভেজে নিই। মেথি আর জিরেটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, তারপরে আমরা গুলিয়ে নেব। আর দেখে নিই, এর মধ্যে আমি পেঁয়াজ কেটেছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে কুচি করে রেখেছি। একদম অল্প আদা কুচি, আপনাদের কাছে যদি আদা বাটা থাকে আদা বাটাও দিতে পারেন। আর চিংড়ি মাছ আমার এখানে আছে 400 গ্রাম, আর 4টে লঙ্কা কুচি। আমি নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ, আর এখানটাতে আমার টক দই আছে 400 গ্রাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি কিন্তু এটাতে সর্ষের তেল ইউজ করব না, এই যেটুকু ঘি দিলাম এই ঘিটাতেই আমি পুরোটা রান্না করব। ঘিটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, পুরো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসা অবধি আমরা ভাজবো। আমরা কিন্তু এখনই নুনটা দেবো না, পরে দেবো। আর এর মধ্যে কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো কোনোটাই পড়বে না। আমরা কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছি সেটাই ইউজ করবো। আপনারা আপনাদের পছন্দ মতন লঙ্কা দিতে পারেন। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার
আমি আদা যে কুচিটা করে রেখেছিলাম সেই কুচিটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি আদা বাটা থাকে আপনারা কিন্তু আদা বাটাও দিতে পারেন বলেছি, তবে আদা কুচিটা দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। রংটা ধরেছে দেখুন। আমি এবার যে দইটা রেখেছিলাম অর্ধেক দইটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে করতে হবে, কারণ দইটা যেন লাম্প না থাকে করতে গিয়ে। দইটা আছে তখন বোঝাও যাবে না অবশ্য। এটা থেকে এটা হোক। দেখুন দইটা থেকে জল ছাড়ছে, আমি এবার লঙ্কা কুচিটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ এই দইটা থেকে দইয়ের জলটা যতক্ষণ না মরে আসে, যতক্ষণ না তেলটা বেরোয়, ততক্ষণ আমরা চিংড়ি মাছটা দেবো না। আমি কিন্তু চিংড়ি মাছটা আপনাদেরও বলবো, চিংড়ি মাছটা বেশি ভাজলে ইয়ে হয়ে যায়, মানে একটু শক্ত শক্ত হয়ে যায়, সুতরাং আপনাদের ভাজার কোনো প্রয়োজন নেই। যতটা পারবেন যখনই যে রান্নাটাই করবেন চিংড়িটা চেষ্টা করবেন না ভেজে করার এবং অল্প সময় আঁচে রাখার। হয়ে এসেছে, এবার আমি যে মশলাটা রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। সেটাতে আমি এই 2 টেবিল চামচের মতন মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে লবণ স্বাদ মতন দেব। আমি 1 টেবিল চামচ লবণটা দিয়েছি। এইবারে আমি 400 গ্রাম চিংড়ি মাছ যেটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে যেটুকু বাদ বাকি যে দইটা ছিল সেই দইটা পুরোটা দিয়ে দিলাম। এটা দেখো মেথি কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মেথি জিরে ভাজা যেটা দিলাম, মিষ্টি একটা গন্ধ। আচ্ছা এইবারে লবণটা তো দিয়েছি, এটাতে কিন্তু মিষ্টি লাগবে, একটু ভালো পরিমাণেই লাগবে, কারণ এটাতে অনেকটা দই পড়েছে। রান্নাটা হয়ে এসেছে, আমি একটু টেস্ট করে নেব এর ঝাল মিষ্টি সবটা ঠিক আছে কিনা। ঠিক আছে, কিন্তু একটু লঙ্কা লাগবে, তাই আমি বাদ বাকি আর একটু লঙ্কা দিয়ে দিলাম। আপনার এটা যদি মনে হয় যে ঝাল বেশি লাগবে স্কিপ করতে পারেন, এই সরু লঙ্কাগুলোতে কিন্তু ভালোই ঝাল আছে। ব্যাস আমার রান্না রেডি, তৈরি হয়ে গেছে আমাদের মহারানী চিংড়ি। এটা নামিয়ে আমি উপর থেকে আবার একটু এই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়েছি। রেডি আমাদের মহারানী চিংড়ি। রান্না যখন করেছি নিজেকে তো একটু টেস্ট করতেই হবে, কারণ অন্যকে খাওয়াবো, কেমন লাগলো নিজেও তো একটু বুঝতে হবে নাকি। দেখি
হুম, না, পাশ করে গেছি। উম, কারণ মা থাকলে বলতে পারতো যে না, মার মতন তো আর হবে না, কিন্তু এসছে একটা সুন্দর ফ্লেভার, একটা স্নিগ্ধ স্বাদ। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। হুম, আরেকটা কথা, আমার চ্যানেলটা আমি নতুন করেছি, এর মধ্যেই আমি বেশ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেইগুলো আপনারা টেস্ট করবেন, রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে। আর আমার সাথে যদি কিছু শেয়ার করতে চান, আমার খুব ভালো লাগবে, কারণ আমি শিখতে ভালোবাসি এবং নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্টস করতে একদম ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।